মাম মাম একবার আমার কথাটা শুনবেন প্লিজ। আপনাকে কি যেতেই হবে? আর তাছাড়া আপনি কোথায় যাবেন? আপনি সত্যি নিজের বাড়ি ফিরে যেতে চান? একটু বোঝার চেষ্টা করুন, আমি একটা ডিফিকাল্ট সিচুয়েশন দিয়ে পাস করছি। আমি নিজেও জানি না এরপরে কি হতে চলেছে। মানে এই পুরো সিচুয়েশনটা যে কিভাবে একা হ্যান্ডেল করব আমি বুঝতে পারছি না। আসলে জানেন তো, শ্যামার সঙ্গে দীর্ঘ বিচ্ছেদে আমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, এটাকে যে আমি কিভাবে মেকআপ করব আমি কিছুই বুঝতে পারছি না। ভীষণ কনফিউজ লাগছে নিজেকে। বারবার মনে হচ্ছে যে আমার আর শ্যামার সম্পর্কের ভিতটা কি এতটাই দুর্বল? কি উল্টোপাল্টা কথা ভাবছেন এসব আপনি? নিখিলবাবু, আমি নিজে চোখে দেখেছি আপনি যে আমাকে ঠিক কতটা ভালোবাসেন। শ্যামার প্রতি আপনার এই অভিমান দুদিন পরেই চলে যাবে, তাই বলছি প্লিজ এখন আমায় যেতে দিন। আর আপনি আর শ্যামা দুজনে বাড়ি ফিরে যান। মা, আপনার যাওয়াটাই খুব জরুরি। আপনাকে কি আজকে যেতেই হবে? আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, শ্যামার জন্য আপনার জীবন নষ্ট করে দিয়েছি, কিন্তু আপনি যদি এখন এইভাবে চলে যান আমার তো নিজেকে আরো বড় অপরাধী মনে হবে। খুব একা লাগবে আমার। আর তাছাড়া মা, বাকি জীবনটা তো আপনি এখানেই থাকতে চেয়েছিলেন। এবার আমার জন্য আবার আপনাকে অন্য একটা দেশে চলে যেতে হবে। আমি তো আপনাকে ছেড়ে যেতে চাইনি নিখিলবাবু। আপনি আমার প্রথম আর শেষ প্রেম। আর কখনো কেউ আসবে না, আর কেউ আসবে না আমার জীবনে। আপনি চাইলে আমি সারা জীবন আপনার কাছেই থাকতে পারি, সারা জীবন। তাহলে আপনি কি চান? প্রথমে আপনাদের সংসারটা গুছিয়ে দিই, তারপর আপনাকে শান্ত করে আপনাদের দুজনের মধ্যে ভাব করিয়ে দিয়ে তারপর যাই, তাই তো? মামা, আপনি যা চান সেটাই হবে। এখন আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। Thank you, Mom. Thank you so much. And I'm really sorry too. আপনি নিশ্চয়ই আমাকে ভীষণ সেলফিশ ভাবছেন, তাই না? আবার নিজের দরকারের জন্য, নিজের প্রয়োজনের জন্য আমি আপনাকে আটকে দিলাম। বেশ করেছে, আমরা দুজন ফ্রেন্ড না, তাই আমাদের দুজনের প্রতি এইটুকু অধিকার অবশ্যই থাকবে। যতদিন না আপনি এই মেজ দাদার শখটা কাটিয়ে উঠতে পারছেন আর শ্যামার সঙ্গে আপনার সম্পর্কটা আবার আগের মতো সহজ হচ্ছে, ততদিন আমি কোথাও যাব না। তবে যেদিন আপনার মনে হবে আমাকে আপনার কোনো দরকার নেই, এই বন্ধুর প্রয়োজন ফুরিয়েছে, সেদিন আমি চলে যাব, কথা দিলাম আপনাকে। এই একা লকবে ঢোকা চলুন।
এক মিনিট অফিসার, একটা কথা ছিল। বলছি আমি 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 সব দোষ করেছি, আমার ওয়াইফ কিচ্ছু করেনি। আমার কথাটা বোঝার চেষ্টা করুন। আপনি দরকার পড়লে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন, কিন্তু আমার ওয়াইফকে ছেড়ে দিন। দিশা, অফিসার, আমার ওয়াইফ কিচ্ছু করেনি। আমি সত্যি কথা বলছি, যা দোষ করেছি আমি করেছি, ও কিচ্ছু করেনি। না না না, আমরা কেউই কিচ্ছু করিনি, আমরা কেউ কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। ওই শ্যামা মিথ্যে কথা বলছে। আমার হাজবেন্ড কাউকে খুন করার চেষ্টা করেনি। তাই নাকি? কিচ্ছু করেননি আপনারা? ম্যাডাম, আপনার হাজব্যান্ড মিস্টার অশোক চৌধুরী পকেটে পিস্তল নিয়ে ঢুকেছিলেন, তারপর সকলের চোখের সামনে কৃষ্ণকলিকে খুন করার চেষ্টা করেছিলেন। এরপরও আপনারা বলবেন আপনারা কিচ্ছু করেননি? এই, এদের দুজনকে লকআপে ঢোকাও তো। এক মিনিট প্লিজ 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 বলছি, প্লিজ আমি 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 আপনার কাছে রিকোয়েস্ট করছি। আমার একটা ছোট বাচ্চা আছে, বাবা মা না থাকলে বাচ্চাদের কি হবে আপনি বলুন। বাচ্চাদের দিকে তাকিয়ে অন্তত আমার ওয়াইফকে ছেড়ে দিন প্লিজ। ও কিচ্ছু করেনি, সব দোষ আমার, আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি। প্লিজ, আমি হাত জোর করছি। বাচ্চাটা জন্ম দেওয়ার সময় মনে ছিল না? অফিসার, আমি সব দোষ স্বীকার করে নিচ্ছি। আমি সব অন্যায় করেছি। প্লিজ আমার ওয়াইফকে ছেড়ে দিন, আমাকে অ্যারেস্ট করে নিন আপনি। প্লিজ আমি হাত জোর করছি আপনার কাছে। অশোক, না, তুমি কিচ্ছু স্বীকার করবে না। আমরা কিচ্ছু করিনি। তুমি এসব কথা বলবে না অশোক। যা হবে এবার কোর্টে দেখা যাবে। আর কি হবে দিশা? আর কি হওয়ার আছে? সবার সামনে আমি ধরা পড়ে গেছি, এবার আমার শাস্তি হবে, ব্যাস। আর কিছু হওয়ার নেই। না অশোক, তুমি কেন একা শাস্তি পাবে? সব দায় নিজের ঘাড়ে নিও না অশোক। তুমি একা অপরাধী নও। তুমি যদি কাউকে খুন করার চেষ্টা করে থাকো, তাতে তোমায় সম্পূর্ণরূপে সাহায্য করেছি আমি অশোক। আমিও সমান অপরাধী। চুপ করো প্লিজ, চুপ করো, এসব কথা বলো না প্লিজ। তুমি আমাকে কথা দাও, তুমি সবাইকে এটাই বলবে যে সব দোষ আমার, তুমি কোনো কিছু করেন, তুমি কিছু জানতে না, জানলে আমাকে আটকাতে প্লিজ। প্লিজ আমার কথা শেষ করতে দাও। নিজের জন্য না হলেও আমাদের মেয়ের কথা ভাবো। তুমি কথা দাও, যে করে হোক, আমার যাই হোক না কেন, তুমি নিজেকে বাঁচাবে। কি বলছো তুমি অশোক? তোমার কিছু হয়ে গেলে আমি কি নিয়ে বাঁচবো অশোক? আমি পারবো না তোমায় ছাড়া থাকতে, আমি পারবো না। দিশা, আমাদের মেয়েটাকে নিয়ে বাঁচবে, আমাদের সন্তানকে নিয়ে বাঁচবে, ওকে মানুষের মতন মানুষ করে তুলবে। আর তার জন্য তোমায় আমাকে ভুলে যেতে হবে দিশা। আমার চিঠিটা কোথায় গেল? আমার চিঠিটা আমি তো এখানে রেখেছিলাম, এটা চাপা দিয়ে। কোথায় গেল? চিঠিটা কোথায় গেল? ছোট করতে পেয়ে যায়নি তো? না, ছোট করতে পাইনি। তাহলে আমার উপর অত রাগ করে থাকতে পারতো না। কিন্তু আমার চিঠিটা গেল কোথায়? কোথায় গেল? আমি কি করবো এখন? আমি চাই না ওই চিঠিতে আমি কি লিখেছিলাম সেটা কেউ জানুক। আমি চাই না। ওখানে তো আমি আমার মনের কথাগুলো লিখেছিলাম, শুধুমাত্র ছোট কর্তার জন্য। ঠাকুর কে পেল ওই চিঠিটা? শ্যামা,
এখান থেকে তোমার কিছু নেওয়ার আছে, মানে কোনো জিনিসপত্র আছে তোমার? তাহলে বলো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি। না, কিছু নেই। তাহলে এখন এখানে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে সবাই ওয়েট করছে। আই থিঙ্ক আমাদের বেরোনো উচিত। আমাকে আবার ওই বাড়িতে নিয়ে যাবে তো ছোট কর্তা? তোমার কাছে আমায় অগ্নি পরীক্ষা দিতে হবে তো? বেশ, দেব আমি। তোমারও এবার আমাকে স্বেচ্ছায় বনবাসে পাঠাতে হবে। অশোক, আমাদের বাড়ির মানুষগুলো আর যাই হোক আমাদের মেয়েটার অযত্ন করবে না, আমি জানি। তা হয়তো করবে না, কিন্তু বাবা মার ভালোবাসা যে পাবে না মেয়েটা। আমাদের মধ্যে কাউকে একজনকে ওর প্রয়োজন। অশোক, তুমি তুমি যা করেছো সব আমার কথাই করেছো, আমার জন্য করেছো। আর আজকে এরকম একটা সিচুয়েশনে আমি তোমায় ছেড়ে চলে যাব? তুমি এটা ভাবলে কি করে অশোক? তুমি আমার জন্য খুন করার চেষ্টা করেছো, নিজের বাড়ির লোকের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছো শুধুমাত্র আমার জন্য। আমি আমি তোমাকে এই অবস্থায় ছেড়ে কোথাও যেতে পারবো না অশোক। আমি যাবো না তোমায় ছেড়ে কোথাও। দিশা প্লিজ, আমি জানি দিশা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি। তুমি অনেক ভালো, তুমি খুব ভালো, তুমি খারাপ নও দিশা। এখন এখন এইসব নিয়ে কিচ্ছু ভাবতে হবে না। আগে লয়ার আসুক, কেসটা কোর্টে উঠুক, তারপর যা করার করবো। এখন আগে আমার কথাটা শোনো, এটাই বেস্ট উপায়। তুমি যদি ভেবে থাকো আমাদের জন্য কোনো ভালো লয়ার আসবে, সেটা কিন্তু হবে না অশোক। না, আমাদের জন্য বাড়ির লোক আর কোনো লয়ার পাঠাবে না। তারা এখন শ্যামাকে পেয়ে গেছে, আমাদের কথা কেন ভাববে তারা? আর আমাদের কাছে এবং কোথায় এত টাকা যে আমরা একটা ভালো লয়ার অ্যাপয়েন্ট করব? তুমি দেখো অশোক, আমাদের জন্য সরকারি লয়ারই আসবে এবং আমরা কেসটা হারবো। আমি জানি বাড়ির কেউ আমাদের কথা আর ভাববে না, ভাবার কথাও না। আমরা যে অন্যায়টা করেছি কেউ আমাদের পাশে দাঁড়াবে না। তবে এত এত অন্যায়ের মধ্যে যদি আমরা একটাও ভালো কাজ করে থাকি, সেটা হচ্ছে ফুলের মতন একটা মেয়েকে জন্ম দিয়ে আমাদের মেয়েকে যদি আমরা ভালো করে বড় করতে পারি দিশা, মানুষের মতন মানুষ করতে পারি, তাহলে আমাদের সব পাপ মুছে যাবে, সব পাপ মুছে যাবে। তাই জন্য বলছি দিশা, আমি সব অপরাধের সব দায় আমি নিজের ঘাড়ে নিচ্ছি। তুমি মেয়েটাকে নিয়ে অনেক দূরে চলে যাও, ওকে ভালোভাবে মানুষ করো। আর ওকে জানতে দিও না যে ওর বাবা জেলে আছে। ও যেন জানে ওর বাবা মারা গেছে দিশা। অশোক, কি বলছো তুমি এসব? প্লিজ অশোক, এসব বলো না, আমার কষ্ট আর বাড়িও না অশোক। আমি আর পারছি না। দিশা, কেন এরকম করছো? প্লিজ মেয়েটার কথা একবার ভাবো। ও বড় হয়ে কি জানবে যে ওর বাবা মা দুজনেই জেলে আছে? ও বাঁচতে পারবে? প্লিজ আমার কথা শোনো, প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ।
মুন্নি তো কেঁদেই চলেছে। কত কষ্ট করেছে, ঘুম পাড়ালাম সে আমিই জানি। ওইটুকু দুধের শিশু তার মাকে ছাড়া চলে? খিদে কাঁদছে। কি কাণ্ড বলো তো? হ্যাঁ, সবই তো জানিস বাপু। পাপ করছিস, পাপের পরিণতি কি হবে? তবে ওই একটা নিষ্পাপ প্রাণকে পৃথিবীতে এনে তাকে কষ্ট দেওয়ার কি দরকার ছিল? বুঝি না বাপু, এখন কে মানুষ করবে ওকে? যত যাই বলি না কেন যে আমরাই ওকে মানুষ করব, কিন্তু সবার আগে তো দরকার ওর মায়ের স্নেহ মমতা। আমাদেরও তো বয়স হয়েছে, এইটুকু বাচ্চাকে সবসময় চোখে চোখে রাখা দরকার। সেটা কে করবে? আমি করব বাবা। মা, বাবা তোমরা এত টেনশন করো না। এখন থেকে মুন্নির সব দায়িত্ব আমার। দেখো, অল্প সময় হলেও তো আমি মুন্নির সঙ্গে সময় কাটিয়েছি, ওর সঙ্গে খেলা করেছি, ওকে ঘুম পাড়িয়েছি। আর আমার মনে হয় এই কয়েকটা দিনও বেশ ভালোই চিনে গেছে আমাকে, তাই কোনো প্রবলেম হবে না। দাঁড়াও, আমি যাচ্ছি। শোনো না গো, তোমার এখন না গেলেও হবে। আমি তো এই ঘুম পাড়িয়ে এলাম। আসল সমস্যা তো তখনই হবে যখন ঘুম ভাঙবে, তখন তো খিদের জ্বালায় কাঁদবে। ও মামা, মেজ বৌদিকে ছাড়া মুন্নি কি করে থাকবে গো? ও তো খিদের জ্বালায় কত কষ্ট পাবে। পিছলি কি করে থাকবে, কি খাবে, এসব প্রশ্ন করলে তো হবে না। দেখো, মুন্নি কি খাবে সেটা আমাদেরকেই ঠিক করতে হবে। বাচ্চা এখনো মায়ের দুধ খায় মাম, আর কি খাইয়ে তাকে বাঁচিয়ে রাখবে? বাবা, আপনি ভেঙে পড়লে কি করে চলবে বলুন তো? দেখুন, আমাদের সবার থেকে এই পৃথিবীটাকে আপনি অনেকটা বেশি দেখেছেন। তাই সব বাচ্চাই যে মায়ের কাছে বড় হওয়ার সৌভাগ্য নিয়ে জন্মেছে এমনটা তো নয়। তারপরেও কিন্তু তারা বেঁচে থাকে। আর মেজদা ভাই যা অন্যায় করেছে তাতে আমার কিন্তু মনে হয় না ওরা এত সহজে আইনের হাত থেকে ছাড়া পাবে। এটাই বাস্তব বাবা। মা, আমি জানি তোমার মেনে নিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তারপরও মেনে নিতে হবে। তুমি কি করবে বলো? বাবা, বলছিলাম আমার কিন্তু মনে হয় কালকেই একবার ডক্টরের সঙ্গে কনসাল্ট করা দরকার, যে মুন্নিকে কি খাওয়ানো যায়, কি খেলে মুন্নির শরীর ভালো থাকবে এইসব নিয়ে। মা, কি হলো? তুমি কেন বলো তো নিজের মুখটাকে এরকম করে রেখেছো? তোমার শ্যামা ফিরে এসেছে। নিজের ছেলে আর বৌমাকে বরণ করে ঘরে তুলবে না? কি হলো বিজলি, এখনো দাঁড়িয়ে আছো? যাও, গিয়ে বরণ ডালা নিয়ে এসো, যাও। কি হয়েছে মা? কেন এরকম করে রেখেছো নিজের মুখটাকে? আজ তোমার শ্যামা ফিরছে। তুমি তো শ্যামাকে কত ভালোবাসো। আমি তো নিজেও দেখেছি শ্যামার জন্য কত কষ্ট পেয়েছো তুমি। তাহলে আজ তো তোমার হাসি মুখে থাকা উচিত। মা, এবার একটু হাসো প্লিজ। বাবা, কি হলো বাবা? আপনিও মায়ের মতো মুখ গোমরা করে রেখেছেন। বাবা প্লিজ, আপনারা একটু হাসুন। মা, হাসি মুখে শ্যামাকে ওয়েলকাম করতে হবে না? নাহলে শ্যামা কি ভাববে যে ওর জন্যই হয়তো তোমরা তোমাদের নিজেদের সন্তানের জন্য কষ্ট পাচ্ছ। আর তোমরা কিসের এত টেনশন করছো বলো তো? আমি তো আছি। মা, তুমি একটা কথা বলো তো, আমার উপর কি তোমার একটুও ভরসা নেই? তোমার ওপরই তো ভরসা আছে। তুমি ছাড়া আর কার ওপর ভরসা করবো বলো তো? তুমি আমার অরুণকে ফিরিয়ে এনে দিয়েছো। তুমি এই দুঃসময়ে আমার নিখিলের পাশে দাঁড়িয়েছো। তোমার ওপর ভরসা করবো না তো কার ওপর ভরসা করবো? তাহলে আর একবার ভরসা করে দেখোই না, সব ঠিক করে দেব। হ্যাঁ বাবা, দেখবেন আবার সবকিছু ধীরে ধীরে আগের মতো হয়ে গেছে। দেখো মা, এতগুলো ঝড় যখন আমরা সবাই মিলে সামলে নিতে পেরেছি, তখন এই ঝড়টাও ঠিক সামলে নিতে পারবো।
কিন্তু তুই এত ভালো কি করে হলি বলতো মা? আমাদের জীবনে এসে আবার নতুন করে প্রাণ ফিরিয়ে দিয়েছিস আমাদের, জানিস সেটা? না না, জানে না গো, জানে না। কারণ যারা জেনে বুঝে হিসেব করে ভালোবাসে ও তাদের দলে পড়ে না যে। নইলে কি আর ওই কটা দিনের পরিচয়ে আমার নিখিলের পাশে ওইভাবে দাঁড়ায়, কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে? নিজের স্বার্থটুকুও দেখে না, সব ছেড়ে ছড়ে বসে আছে। হ্যাঁ, সেই জন্যই আরো বেশি করে চিন্তা হচ্ছে এই মেয়েটার জন্য। শ্যামা যখন ফিরে আসবে তখন এই মেয়েটার জায়গা কোথায় হবে? কিরে, পারবি নিজের জায়গা ধরে?